নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের সকলের আবারও একটা নতুন রেসিপিতে আমন্ত্রণ। দেখতেই পাচ্ছ আলুরি বা আলুর বড়া। এটা কিভাবে বানাই চলো দেখে নাও। এটা আমার শ্বশুর বাড়িতে ভীষণ চলে, তো এখানেই আমি এটা বানানো শিখেছি। অবশ্যই এটা আমি এখানে বানানো শিখলো, এটাতে আমার মতো করে আমি আবার নতুন করে তৈরি করেছি। চলো দেখে নাও এটা কিভাবে বানায়। দেখতেই পাচ্ছ বেসন নিয়ে নিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে একটু কালো জিরে দিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে আমি বানিয়ে নেব। আচ্ছা, অল্প অল্প করে জল দিয়ে বানিয়ে নিও, কারণ কারণ কি বলো তো, খুব বেশি পাতলাও হবে না, এটা খুব বেশি মোটাও হবে না। আলুতে যাতে খুব ভালো মতো কোট হয় সেই মতো হবে। আর একটা কথা, আমি কিন্তু আলুগুলোকে না অনেকক্ষণ আগে কেটে নিয়েছিলাম, পুরো জল ঝরিয়ে দিয়েছি, মানে বলতে পারো আলুটা অনেকটা শুকিয়ে গেছে। তো সেই আলুটাকে দিয়ে এটাকে ভাজবো। আলুতে কোনো লবণ আমি মাখাইনি, এই বেসনের মধ্যে লবণের পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা এটাতে কেউ এক এক চামচ মতো চালের গুঁড়ো মেশাতে পারো, আমি কোনো চালের গুঁড়ো মেশাইনি। আর যদি মানে কেউ চাইলে হাফ চামচ মতো ময়দা এখানে মেশাতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এটা কিভাবে মুচমুচে হবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তারপরে দেখো তেল দিয়ে গরম হয়ে গেছে, আলুগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে বেসনের মধ্যে ডুবিয়ে আমি দিয়ে দেব। দেখো দেখো দেখো, একটা আলু আবার তেলের মধ্যে পড়েও গেল, কি ঝামেলা। এটা যাই হোক, এইভাবেই ভাজা হোক, এটা নয় একটা চিপস হয়ে যাবে, এইভাবেই খাবে, আর কিছু করার নেই আমার এখানে। তো যাই হোক, তারপরে দেখো এই আলুগুলোকে না এইভাবে আমি একে একে দিয়ে নিলাম। তোমরা তো ভাবছো যে কি করে এটা আবার মুচমুচে হবে। আমি তো এখানে কোনো চালের গুঁড়ো ব্যবহার করলাম না, বা কোনো রকম কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিচ্ছু ব্যবহার করিনি। মুচমুচে হওয়ার কারণ আছে, দেখো না কি করে হয়। আসলে কি বলো তো, বাড়িতে না সব খাবারে বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়াটা ঠিক না, আমার মনে হয়, তাই আমি দিই না। তো দেখো আলুটাকে প্রথমে তুলে নিলাম, তারপর দেখো এগুলো কিন্তু হালকা হালকা করে ভাজা হয়েছে, কালারটা কিন্তু সেইভাবে আসেনি। আমি তুলে নিলাম, কেন বলো তো, আবার এগুলো যে ভাজবো, এগুলোকে আবার যদি ভাজো তাহলে কিন্তু এগুলো মুচমুচে হয়ে যাবে। গরম গরম এগুলো ভেজে পরিবেশন করো, দেখবে বেশ বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি লম্বা লম্বা করে, মানে এই গোল গোল করে আলুগুলোকে কেটে নিয়েছি, আবার বলছি লম্বা লম্বা করে। তো যাই হোক, গোল গোল করে আলুগুলো কেটে এই দেখো বেসনে ডুবাচ্ছি আর দিচ্ছি। এটাই একটা সমস্যা, এই বেসনটা না বড্ড আঙুলে লেগে যায়, কিন্তু কিছু তো করার নেই, এইভাবে ছাড়া তো দেওয়াও যাবে না। আর ধনেপাতা দিলে না এর ফ্লেভারটা আরও সুন্দর আসে। আর যখন আমরা ধনেপাতা পাই না, তখন ধনেপাতা ছাড়াই কিন্তু এই রেসিপিটা বানিয়ে থাকি। এটা কিন্তু যে কোনো খুব চটজলদি হয়ে যায়, মাত্র বলতে পারো 10 মিনিটের মধ্যে এটা রেডি। কেউ যদি ধরো বাড়িতে হঠাৎ করে আসছে আর তুমি কি দেবো কিছু ভেবে পাচ্ছ না, তখন 10 মিনিটের মধ্যে কিন্তু এই আলুরিটা বা আলুর বড়াটা রেডি করে নিতে পারো। তাতে কিন্তু বাড়ির লোকও খুশি, আর তুমিও খুশি, কোনো অসুবিধা হবে না, খেতে বেশ ভালো লাগে যদি হাতের কাছে কিছু না থাকে। তো আর একবার আমি দেখো উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিলাম। আচ্ছা, প্রথমবার কিন্তু খুব একটা বেশি ডিপ করে ভাজবে না, দ্বিতীয়বার তাহলে কিন্তু ভাজার সময় এটা লাল হয়ে যাবে বেশি, আর পুড়ে পুড়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ আমি মিনিট পাঁচেক এরকমভাবে ভেজে নিয়েছি, যখনই দেখলাম একটু কালার ধরে নিয়েছে সেই সময় উল্টে পাল্টে এটাকে নামিয়ে দিলাম, কারণ যেহেতু এটা সেকেন্ড বার আবার ভাজা হবে, এতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। তো যাই হোক, এরপর আমি সেকেন্ড বার এবার এগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে কিন্তু এটা মুচমুচেও হয়, খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। তোমরা একবার এটাকে সন্ধ্যের টিফিনে বানিয়ে খেও, বেশ 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 ভালো লাগবে। তো যাই দেখো, সেকেন্ড বার আমি ভাজা তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে যখনই একটু লাল লাল হয়ে যাবে না, এগুলোকে না নামিয়ে নেব। এই দেখো দেখতে কত সুন্দর লাগছে না, এবার কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে কিন্তু। প্রত্যেকটা মানে আমি যখনই আমার হাজব্যান্ড মানে সন্ধ্যাবেলা যখন বাড়ি আসে, তখন আমি চটজলদি যদি কিছু না বানিয়ে থাকি, আর ওকে যদি আমাকে মুড়ি খাওয়ানোর ইচ্ছা হয়, মানে ও যদি বলে আমি মুড়ি খাবো, তাহলে আমি চটজলদি হাতের কাছে যদি কিছু না পাই এগুলোকেই বানিয়ে দিই, কারণ জানি ও এটা ভীষণ ভালোবাসে আর অনায়াসে সুন্দরভাবে খেয়ে নেবে। তো যাই হোক, রেডি হয়ে গেছে আমার আলুরি। আমার শ্বশুরবাড়িতে আলুরি বলে আর আমি বলি আলুর বড়া। তো যাই হোক, দুটো মিলিয়েই আলুর বড়া হয়ে গেছে।
দেখো, এটা আমি টিস্যু পেপারের মধ্যে রেখেছি। আর একটা কথা, এটা অবশ্যই টিস্যু পেপারের মধ্যে রাখবে। এটা একটা সিক্রেট। তুমি যদি টিস্যু পেপারের মধ্যে রাখো বা কোনো কাগজের ওপরে রাখো, তাহলে পুরো তেলটা নিয়ে মানে টেনে নেবে, আর এগুলো মুচমুচে থাকবে, অন্য কোনো কিচ্ছু লাগবে না। আমার যেহেতু ভাসুর ক্যাটারিংয়ের বিজনেস করে, তাই আমি